ছোট্ট বাচ্চার কাছে মা জননী বাবার জন্য সুন্দর এক পেয়ালা দুধ দিয়া দিছে গো, আর খেজুর দিয়া দেয়। ছোট্ট বাচ্চা আইসা কয় আব্বু কই ছিলে রে বাবা, এতদিন তোমারে পাইলাম না, আজকে তোমারে পাইছি রে বাবা, আমারে কি কোলে নিবা না, আমারে কি আদর করবা না? তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে কথা কয়, কিন্তু বাচ্চাটা হইল মেয়ে বাচ্চা। আমার বিবিরে ডাক দিয়ে কইলাম, বিবি রে এটা কার বাচ্চা? আমার বিবি কয় এটা তোমার বাচ্চা। আল্লাহু আকবার কয়। আমি বললাম, বিবি রে এই বাচ্চা কেন রাখিলি রে বিবি, কারণ কি? আমার বিবি কান্দে আর কয়, স্বামী গো মনে কিছু নিবেন না, আমি তো বাচ্চা রাখতে চাই না, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। স্বামী গো স্বামী, আপনি বাড়িতে নয়, আপনারে বইলা থাকতে পারি না। এই ছোট্ট বাচ্চার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, আপনি একটু তাকায়া দেখেন আপনার চেহারার সাথে কত মিল পাওয়া যায়। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে এইবার রাত্রিতে ঘুমাই রে ভাই। এই ছোট্ট বাচ্চা একবার ডাইনে যায়, আর একবার বামে যায়, একবার ভাইয়ের কোলে যায়, আবার বাবার কোলে যায়। বাবার গলা ধইরা কয়, আব্বু ও বাবা রে আর তোমারে কোথাও যাইতে দেব না। এইবার গলা ধইরা বাবার গলা ধরে ঘুমায়, আর একটু পরে মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে, এরকম পাগলামি করে। ছোট্ট বাচ্চা কত আদর করে রে ভাই, বাবার গালে চুমা মাইরা দেয়। দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, হুজুর তারপর আমার মায়া লাগলো না, আমি বাজারে যাই, আমি বাজারে কইরা যখন বাড়িতে ঢুকবো, ডাইনের মানুষজন আমারে দেখলে কয়, তুমি মানুষের বাচ্চারে জীবন্ত কবর দিছো, অথচ তোমার ঘরে একটা বাচ্চা রয়েছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না হুজুর। আমি বাড়িতে যাই, আমার বিবিরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজাইয়া দাও, আমার বাচ্চাটারে নিয়ে ঘুরতে যাব, ওর নানির বাড়ি যাব। এই কথা বইলা যখন বাচ্চারে সাজাইতে কয়, মা জননী যখন বাচ্চাটারে গোসল করাইতে যায়, আর আগের মতো গোসল করাইতে পারে না। সন্তানের মাথায় পানি দিতে যায়, পানি দিতে পারে না, হাতে কাঁপে রে ভাই। ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা গো জীবনে কত গোসল করাইলা রে মা, আজকের মতো তো গোসল কোনোদিন করাও নাই। ও মা জীবনে কত আদর করে গোসল করাইলা রে মা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে আমারে গোসল করাও মা গো মা, আমার মাথায় পানি দাও, আর তোমার চোখের দিকে তাকায় দেখি তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কারণ কি? মা কান্দে আর কয়, জাদু রে আমার ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কি না? ছোট্ট বাচ্চা কান্দার কই, মা আমারে তুমি গোসল করাও, তোমার চোখ দিয়ে করে টপ টপ করে পানি পড়ে, জনম দুখুনি মা কান্দার কই, জাদু রে আমার বুকের ভিতরে কেমন জানি আনচান শুরু হয়ে গেছে, আমার ভালো লাগে না, কারণ সন্তান রে মা কত ভালোবাসে জানেননি। এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যায়। মা জননী কান্দার কই, জাদু রে তোমার
তোমারে যখন আমি গোসল করাই আমার ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না। এই সন্তানটারে সাজাইয়া স্বামীর হাতে যখন তুইলা দেয় আর স্বামীর দিকে তাকায় কান্দে আর কয়, স্বামী গো আমার জাদুটারে সাজাইলাম কই নিয়া যাইবা। স্বামীর আগে দিয়া কই, বিবি রে আমারে তুমি খাবার খাওয়াইছো, আমার সন্তানটারে খাওয়াইছো, তুমি তো খাবার খাইলা না। বিবির আগে দিয়া কয়, স্বামী গো আমি খাবার খাবো কিন্তু আমার মুখের ভিতর তো খাবার যাই না। ও স্বামী গো আমার জামিলারে মনের মতো সাজাইলাম, আমার জামিলারে আমি এত সুন্দর করে সাজাইলাম। স্বামী গো তাকা দেখেন আমার জামিলারে আমি মনের মতো করে সাজাইয়া দিলাম। আমার জামিলা যখন বাড়িতে আইব, আমার জামিলা যখন আমার একটা মা কয়া ডাক দিব গো, তখন আমি জনম দুঃখনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার কও। মা জননী কান্দার কই, স্বামী গো আমার জামিলা যখন বাড়িতে আইব আমি জনম দুঃখনি মা আমার জামিলার বুকের ভিতর আন যাইয়া আমি খাবার খাবো। আল্লাহু আকবার কও। দাইয়া তোলে কালিমি বোঝে না, একটু মায়া লাগে না রে ভাই। জামিলার হাত ধরে রওনা দিছে রে বন্ধু। রাস্তার মধ্য দিয়ে যখন হাইটা যায়, রাস্তা যাইতে যাইতে মোরের সামনে দাঁড়াইয়া এইবার দাইয়া তোলে কালবি যাই বামে জঙ্গলের দিকে রে ভাই। আর ছোট্ট বাচ্চা হাত ধরে টান দিয়া কয়, আব্বু ও বাবা আমার মায়ের সাথে নানির বাড়ি যাইতাম এই রাস্তা দিয়ে রে আব্বু, তুমি তো ভুল যাইতেছো, ওই রাস্তায় গেলে নানি বাড়ি পাওয়া যাইব না। দাইয়াতুল কালবি কয়, হুজুর আমার বাচ্চার প্রতি তাও মায়া লাগে না। এরপরে বাচ্চাটারে নিয়ে জঙ্গলের ভিতর রাইখে আমি বললাম, মা তুমি লতা পাতা দিয়ে একটু খেলাধুলা করো রে মা, আমি একটু কাজ করব। আমি যখন গর্ত করি গো নবী, আমার সন্তানটা মাঝে মাঝে বড় বড় পাতা নিয়ে আসে। আমি যখন গর্তের ভিতরে লাইভে বেশি গর্ত করতে চাই, আমার সন্তানটা বড় একটা পাতা নিয়ে এসে আমার মাথার উপর দইরা কয়, আব্বু ও আব্বু তোমার মাথায় রোদ লাগে রে আব্বু। আমার সন্তানটা আবার একটু পরে দৌড়ায় আইসা কয়, আব্বু তোমার দাড়িতে তো মাটি লাগে গেছে, পাথরের কণা লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন মাটি ঘুরতে ঘুরতে গাইলা যাই, আমার জামিলা আইসা কয়, আব্বু রে ও আব্বু আর কষ্ট কইরো না, চলো যাই নানি বাড়ি যাই রে আব্বু। আমার সন্তানটা আমার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার খেলাধুলা করে, ছোট্ট বাচ্চা বোঝে না ওরে আমি এক কোপের মধ্যে পালাবো বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমার জামিলারে নিয়ে আইসা বললাম, জামিলা তাড়াতাড়ি আইরে মায়া, দেখ আমি কত সুন্দর একটা গর্ত বানাইছি। আমার জামিলা যখন গর্তের দিকে তাকায়, আমি বাবা হইয়া জামিলার একটা পালায়া দিলাম ধাক্কা মাইরা গো। আমার জামিলা কূপের মধ্যে পইরা যায় কান্দে আর কয়, আব্বা গো ও বাবা কেমনে ফালাইলা রে আব্বা, তাকায়া দেখো রে আব্বু আমার হাতটা কাইটে গেছে রে আব্বু। ও বাবা
আমারে তুইলা বালাও, আমারে তোলো, আমি তুলি না গো নবী। আমি যখন পাথরগুলো নিয়ে আইসা মারতে শুরু করলাম, আমার সন্তানের মাথার উপরে মাইরা দিলাম, মাথাটার এক পাশে পাথর লাগে থেতলায়া যায়, ফিলকি দিয়া রক্ত পড়ে। আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আগে বুঝি নাই রে বাবা, আমারে তুমি এমন কইরা মারবা। ও বাবা, আমার জনম দুকুনি মা রাস্তায় আমার জন্য অপেক্ষা করে রে আব্বা। আমার মা যখন আমারে গোসল করাইতে যাই রে আব্বা, আমার মা তখনও চোখের পানি বালাইছে, আমার মা বুঝি বুঝা বালাইছে রে আব্বু। ও বাবা, আমারে তুমি কি মারতে যাও? আব্বা আর পাথর মাইরো না, আমি জামিলারে তুমি ছাইরা দাও আব্বু, কথা দিন আমার জীবনে কোনোদিন তোমার আব্বু কইয়া ডাকবো না। আব্বা গো বাবা, আমারে ছাইরা দাও, আমার চোখ যেই দিকে যাই সেই দিকে যাব, আর জীবনে তোমার কাছে কোনোদিন যাব না। ও বাবা গো, মেয়ে হওয়া যদি অপরাধ হয়ে থাকে, আর জীবনে কোনোদিন তোমার আব্বুকে একটা ডাক দেবো না, আমারে ছাইরা দাও। ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করে গো নবী, তারপর আমার মায়া লাগে না। আমি পাথর মারতে মারতে যখন ওরে পালাইলাম মাইরা গো নবী, আমার বাচ্চাটা উপরে পইরা রয়, আমি পাথর আঘাতে করতে করতে বিদায় নেই। নবী গো, আমি যখন গর্তের উপর পাথর দিয়া বইরা দিয়া হাইটা আসি, আমার কানে কানে কে যেন আওয়াজে দেয়, আব্বু কি অপরাধ করেছিলাম রে বাবা, আমারে তুমি এমন কইরাই মারলা। ও মায়ার নবী গো, আজ পর্যন্ত আমি জামিলারে বলতে পারি না, আমি যখন রাত্রিতে ঘুমাই গো নবী, আমার ঘুমের ঘরে জামিলা আইসা আমার ডাকে, আব্বা আমি কি অপরাধ করেছিলাম? আমি যে পাপ করেছি গো নবী, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ও দাইয়াতুল কালবি, তুমি কালেমা পড়ছো রে সাহাবী, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আল্লাহর কাছে তওবা করব, যে যতই পাপ করি না কেন। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ মাফ করার মালিক, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, দেওয়ার মতো মালিক আল্লাহ। আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না, কি হয় না? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিষ বেরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মোহাম্মদপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাসিরনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন নাই? কথা বলেন আসেন নাই?
আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা টিভি দেখে। কতক্ষণ আগেকার প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের পরে, আর এখনকার মুরব্বীরা ভাব ধরছে। এরা দুই একজন যারা ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা হাতে খায়, আর কি লাগাইছস টিভিতে, একটা জাকা নাকা দে। কতক্ষণ না কে এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আর একটু জোরে গো, আছে না নাই? চোখের সিনা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তার দেখা গায়, কত রঙের কত ছবি তার দেখা গায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিতে হবে। আমার প্রতিটা মাহফিলে যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। যুবকদের সমাজে দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? পুরো সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বি কই কে আছে? আপনারা কোন কে? মুরব্বিরা কি এটা বুঝবো? মুরব্বিরা কি এমবি বুঝবো? ভিডিও কল বোঝে? এটা লোক এই যে যুবক ভাইদের জন্য, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বিদের জন্য আছে, সমস্যা নাই, টেনশন করেন না। মুরব্বিরা কোনটা বুঝবে? এই যে শুরু হবে, যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার এই শানের মধ্যে আপনারা একটু সামনের দিকে আসেন, সকলে একটু কষ্ট করে আসেন, যেহেতু আমি মুসাফির আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। এবার মুরব্বিদের জন্য শুরু হবে। আল্লাহু আকবার কোন? আহিলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সমাজে এই কথাগুলোর দরকার আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বলা যাবে তো? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার নাসির নগর উপজেলাবাসীরা ভালো করে শুইনা নাও। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আও কালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। ঘোষণাকার
মাইকে তো কিছুই নাই। এই মাইকটাই করতেছ না, আওয়াজ না। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? সাজাইছে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? রে ভুলে গেছে? আচ্ছা 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 সমস্যা নেই, একটু টেস্ট করলাম আর কি যে ঠিক আছে নাকি। তাহলে এবার ফাঁকা জায়গাগুলো আরেকটু পূরণ করেন, যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। একটু ওই যে এদিক থেকে এই যে ফাঁকা জায়গাগুলো আসেন, 3 জায়গায় ফাঁকা রাখা লাগে না, তার ভিতরে এই একটা জায়গা। এখানে কিন্তু শয়তান দুইটা কিন্তু ধোঁকা দিবে। আজকে আমরা আল্লাহকে খুশি করব না শয়তান রে? জোরে কোন। দেখবেন শয়তান কিন্তু এসে কান ধরে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য আমরা আল্লাহকে আজকে খুশি করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হ্যাঁ, কেউ কথা বলেন না। তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে মানুষ, এই যে মহিষবাড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আলবদিনা যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা যেই কমিটি আয়োজন করছে, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? ঠিক উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ এই মাহফিলে আসি নাই, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ঘুমাইতে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ব্রাহ্মণবাড়িয়া ঘুরতেও যাই না। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ আমাকে আপনাকে এমনি এমনি বানায় নাই, এটারও একটা উদ্দেশ্য আছে। এবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বললেন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুইনা নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাইছে কেন? আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত করব কার? একসাথে বলেন কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নাই। গা হইছে যেখানে, মলম দেব সেখানে। কি মুরব্বি ঠিক আছে? না রাগ করতেছে? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা বলছে কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তোমার মা যেন তোমার ব্যবহারে, তোমার কথায় উ শব্দ না করে। এখন কি মা বাবার খেদমত আছে? এবার আমার কথা ভালো করে শুনে নেন। এই কেউ কথা বলবেন না, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাল মিলানের রস কিন্তু বলি না, আমি বলছি না। 1 নম্বরে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাড়ে থাকবে না, বাইরে থাকবে না, ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? তা আমি এই প্রেম নিয়ে কথা বলতেছি, ভালো করে শুনে নাও। মসজিদে প্রতি জুমায় মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, নামাজের ওয়াজ চলে, যাকাতের ওয়াজ চলে, হজের ওয়াজ চলে, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজও করব। রাজি আছেন সবাই? আচ্ছা, আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ যেহেতু বলছে
আল্লাহর হুকুম, তুমি নামাজ পড়তেছো, এটাও আল্লাহর হুকুম। মায়ের খেদমত করা, এটাও আল্লাহর হুকুম। এই যে ভাই ওয়াজটা ভালো করে শুনে নেন। আপনি এখানে বসছেন, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মইরা যায় থাকে ভাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। এই আমার ওয়াজ, তাহিরি হুজুরের ওয়াজ, সারা বিশ্বের আলেমদের ওয়াজ, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হবে না। কথা কয় না কেন? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়াতে কথা বলি, তখন আমার সাথে ইন্ডিয়ার শ্রোতারা কথা বলে। আর আপনারা বাংলাদেশের মানুষ আমাকে একটু সময় দিতে পারবেন না? তাহলে এখন কি বাপ মায়ের খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? আবার তারপরে আসছে কি? মোবাইল। কি আইছে? মোবাইল। একটা সুন্দরী একটা বউ নিয়ে আসছে, মোবাইলে কথা বলে 3 সওয়ালের একটা মা নিয়ে আইছে। যাই হোক, অত কিছু বলবেন চাই না। আনার পরে কি শুরু করছে? রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটক এইতে দেখে দেখে সময় নষ্ট করে। এই ছেলে এবং বউ দুজন একসাথে ফজরের আজানের আগে 1 ঘন্টা আগে যায়রা দুজন ঘুমায়। আছে না নাই? বুড়ি মা তো আর ঘুমায় না রে। বুড়ি মা সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়া তিনি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় উঠা বিরাজটা হাতে নিয়ে কয়, আম্মা। আছে না নাই? এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে কয়, আম্মা কি করেন? আম্মা কয়, কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়ি মারে দিয়া রান্না করায়া যেই ছেলে এবং বউ খায়, এরা আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা ভাই? ওই যে ওদিক দিয়ে একটু বসার ব্যবস্থা করেন, একটু সবাই একটু বসি। আমার যুবক ভাইদের জন্য আলোচনা আছে। যুবক ভাই, টেনশন করো না, সকলে একটু বসি, আদবের সাথে বসি। আমার নবীকে একটু খুশি করি, সবাই একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কে ভালো তো পারবো না। টিকটকে, ইউটিউবে, ফেসবুকে একটা গান বাড়ালে হে গান গায়া কি যে কি করে আলে, কইছে মইছে অস্থির করে আলে, আর ভালো জিনিস পারে না। আমি কি বলছি, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে এই যে ভালো জিনিস দিছে, এই যে আপনারা গাইতেছেন না। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, আমরা তো রাস্তাঘাটে রাত দিন 24 ঘন্টা চলি। আপনারা বাদ দিলেন, মহিলারা পর্যন্ত স্টেজ সাজায়া গান গায়। আছে না? আরে গান আবার টান দেয় কি, যে মহিলা গান গায় ওই মহিলার স্বামী আবার স্টেজের নিচে বসে কয় আহ। মগি গান গায়, মগা কয় আহ। আছে না নাই? কথা বল না কে? এই যে গান গায় অশ্লীল গান, এই গান যেই প্যান্ডেলে চলবে ওই প্যান্ডেলে ওই মহিলার জুতা দিয়ে বাইরে প্যান্ডেল ভেঙে দিতে হবে। কথা বল ঠিক কিনা? কেন আবার বলবেন যে হুজুর এরকম কেন প্রতিবাদ করলেন? আমি এজন্যই প্রতিবাদ করি, আপনি গানটা শুনে দেখেন কি গান গায়। আবার এমনও মহিলা গান গায়, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মহিলা এই অশ্লীল গান গায়, স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে। আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা বল না কে? গান যদি গাইতে হয় আজকে আমরা কোরআন নিয়ে গাবো। কথা বল ঠিক কিনা?
নামাজ রোজা এই যুবকরা গাও নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব ঘরের মাটি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব ঘরের মাটি রে আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে আল্লাহ আকবার নামাজের দরকার আছে না নাই আর একটু জোরে বলা আছে না নাই আল্লাহ বললেন ইন্নাস সালাতা নারে রিসালাত নারে কাউসিয়া আলহামদুলিল্লাহ সভাপতি কই আপনি আর পরিচালনা ভাই কই এক একজন এক একটা বিষয় দিলে কষ্ট হয় আচ্ছা সমস্যা নেই আপনারা যে কোনো একটা বিষয়টা সবচেয়ে ভালো হতো আপনারা পোস্টারে উল্লেখ করে দিলে ব্যানারে উল্লেখ করে দিলে জনগণ বুঝতে ভালো এখন আমি যদি এই কারবালার শান গাই অনেকে কব কেরে হুজুর রজব মাসে কি গান গায় হ্যাঁ তারপরে আপনারা যেটা চান আমি এটাই আছি আলহামদুলিল্লাহ চলবো নি সবাই একসাথে বলে চলবো আমি একটু গোছায় গাছায় নিতেছি কারণ আপনারা জানেন মুরব্বীদের একটা ভাব আছে যুবকদের একটা ভাব আছে না নাই এজন্য সবার ভাব আগে মোজাইতে হয় কতক্ষণ ঠিক কিনা এবারে একসাথে আমরা টান দিই ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে আল্লাহ আকবার আর একটু প্যান্ডেলটা ভালো লাগতেছে না লোক বেড়ে গেছে ভালো লাগতেছে না আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই জন্য তো আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাইকে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে যেই বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে আমি চলে গেলাম ভালো করে শুনে না আমার আল্লাহ বললেন না ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি মরে জোরে বলেন তারা কি মরে তারা জীবিত আর কোনো মানুষই কিন্তু মরে না কথাগণ ঠিক কিনা স্থান পরিবর্তন স্থান কি পরিবর্তন আর আল্লাহ তো এটা ঘোষণা করে দিছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এখান থেকে তোমাদেরকে ডাক দেব কবরের জগতে সেখান থেকে আবার দাঁড়াইতে হবে কথাগণ ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর প্রেম নিয়ে আমার নবীর মোহাব্বত নিয়ে ভালো করে বইসে যাও আলোচনাটা শুই না যাও আমার আল্লাহ আসমানে সাজাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে দিছে পাঠাইয়া আমার নবী এমন একজন নবী রে ভাই যেই নবী আইছে সব নবীর পরে কথাক্ষণ ঠিক কিনা সব নবীর পরে আইছে আমার নবী অথচ দামের দিক দিয়ে সবার চাইতে আমার নবীর দাম বেশি কথাক্ষণ ঠিক কিনা আদম নবী আইছে গো আদম নবী আইছে দুনিয়ার বুকে আমার নবীর মাইকিং করে আমার নবীর প্রচার করে আজকে এই যে মহিষবার মোহাম্মদপুর এত সুন্দর যুব সংঘের আয়োজনে
সুন্নি মহাসম্মেলনের যতগুলো বক্তা ওয়াজ করছে প্রত্যেকটা বক্তা আমার একটা মাইকিং করছে, কথা কোন ঠিক কিনা? লাস্ট টাইমে আসলাম, আমার নবী এমন একজন দামি নবী, এমন একজন দামি নবী যেই নবীর ব্যাপারে সব নবীরা আমার নবীর প্রচার করে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বলে আমি সব নবীর পরে আইছি গো, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস নির্বাচিত হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। সব নবীরা দুনিয়াতে আইছে, এক একটা নবীর এক একটা মুজিজা, ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দেওয়া হইল, দাউদ নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হইল, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা, ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কারণ এক নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না, কতক্ষণ ঠিক কিনা? যত নবী আইছে নবী চইলা যায়, নবীদের কিতাব চইলা যায় রে ভাই। কিন্তু আমার নবী তো এমন একজন নবী, আদম নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, মুসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে রে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা এইবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর উপরে আরে কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী পাইলাম আমরা দামি, এই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই। অন্য অন্য নবীরা চইলা যায়, কিতাবও চইলা যায়, আমার নবী চইলা যায় কিন্তু কিতাব যায় না। কারণ কি? আমার নবীর পরে নবী নাই, আমার নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি, উম্মতি হিসেবে আমরা হইলাম দামি। ওই রহমাতাল লিল আলামিন নবী তার সন্তান, এইবার তার সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ ইবনে ইব্রাহিম। ইব্রাহিমের সাথে নিয়া ইমাম হাসান হুসাইন দুইটা বাইরের সাথে নিয়া রে ভাই আমার নবী মধুর আলাপ করে। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা ভাই, এই দুইটা ভাই খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে এক ভাই দৌড়ায় আইসা আমার নবীরে আনসায়া ধরে। আল্লাহু আকবার কম। আরে হুসাইন যখন আমার নবীরে আনসায়া ধরে গো, হাসান দৌড়ায় আসিয়া আমার নবীর গালের উপর চুমা দেয়। এরকম যখন পাগলামি শুরু হয়ে যায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বুঝায়। আমার নবী যাই মিরাজে, অথচ মিরাজের ভিতর আমার নবী যাইয়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কম। কারণ বিলাল দুনিয়ায় এমন আমল করে রে, সেই আমল দেখে আমার আল্লাহ খুশি, যার কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আমার নবী আবু বকরের আওয়াজে পায়, আবু বকরের শব্দ পায়। কারণ কি? আবু বকরে আমার নবী দুনিয়াতে মুহাব্বত করে। আল্লাহ কয় আমার নবী আবু বকরে এত আদর করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, যার কারণে আবু বকর রয়েছে দুনিয়ায়, আর একটা আবু বকরের মতো সুরত বানাই আমি তার সাথে প্রেমের খেলা করি। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে নিয়ে খেলাধুলা করে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী কত আনন্দ করে দেখো, মজা লাগে কি লাগে না? জিবরাইল কয় আল্লাহ গো, ও
মালিক রহমাতাল লিল আলামিন নবী যখন হাসি দেয় রে আল্লাহ এত মজা লাগে নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া দাঁত এই সানায়া দাঁত যখন বের হয় মনে হয় নূরের ঝলক মারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আনন্দ করে তিনজনকে নিয়া ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের সেই কোন একজনকে এখন বিদায় দিতে হইব এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূল আল্লাহ নবী গো তিনজনরে নিয়ে আপনি এত আনন্দ করেন গো নবী আমার আল্লাহ বইলা দিছে এই তিনজনের মধ্য থেকে এই কোন একজনরে বিদায় দিতে হইব মালাকুল মউত আজরাইল শেজান কবজ করব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার রহমাতাল লিল আলামিন কয় জিবরাইল রে আমার আল্লাহ তিনজনের একজনরে বিদায় দিতে কয় ও জিবরাইল আমি নবী কারে বিদায় দেব জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বইলা দিছে আপনি নবী যারে বিদায় দিবেন তার জান কবজ করবে মালাকুল মউত আজরাইল আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই মুহূর্তে তিনজনের একজনের যদি বিদায় দিতে হয়